দীঘা অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমুদ্র সৈকত। বাঙালিদের কাছে দীঘা কিন্তু দ্বিতীয় বাড়ির সমান। তবে কেমন হতো যদি দীঘাতে এসে আপনারা সত্যি করে বাড়ি থাকতেন, সত্যি করে আপনারা 1 BHK 2 BHK ফ্ল্যাট পেতেন, যেখানে আপনারা থাকতে পারতেন এবং সেখানে থেকে আপনারা দীঘার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতেন, আশেপাশটা ঘুরতেন, সব খাবার দাবার খেতেন, কেমন লাগতো? আসুন আপনাদেরকে আজকে এরকম একটা জায়গার খোঁজ দেব। বন্ধুরা, পুরনো দীঘার বাস স্ট্যান্ডের লাগোয়া ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অপরাজিতা কটেজ রয়েছে। আজ আমরা এই কটেজ সম্পর্কে আপনাদের কিছু বলবো। এই হচ্ছে কটেজের এন্ট্রান্স, ঠিক বাঁদিকেই রয়েছে কটেজের অফিস। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে অপরাজিতা কটেজ, আর কটেজের লেফট সাইডে ঢুকলেই হচ্ছে গ্যারেজ। দেখুন অনেক গাড়ি ঘোড়া রাখা আছে, একটা কাভার্ড গ্যারেজ রয়েছে। তো আপনারা যদি বাইক বা গাড়ি করে আসেন তাহলে কিন্তু এখানে আপনাদের গাড়ি বা বাইক রাখতে পারেন। জানিয়ে রাখি, অপরাজিতা কটেজ বর্তমানে রিনোভেশন হয়ে একদম ঝাঁচকচকে হয়ে গেছে। আর এটি পুরো পরিবার, বন্ধুবান্ধব, বাচ্চাদের জন্য খুবই উপযোগী। এখানে 6টি ডবল বেডরুম এবং 4টি সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট রয়েছে। আসুন আপনাদেরকে এগুলো দেখিয়ে দিই। শুরুতেই বাঁদিকে রয়েছে প্রথম সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট। এর জাস্ট পাশেই রয়েছে পরপর আরও 2টি সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট বা কটেজ। সিঙ্গেল কটেজের ঠিক মুখোমুখি রয়েছে ডবল বেডরুম কটেজ। চলুন ওগুলোকেও আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এগুলো সব ডবল বেডরুম কটেজ। চিলড্রেন্স পার্কের একদিকে যেমন সিঙ্গেল কটেজ আছে, চিলড্রেন্স পার্কের অপর দিকে আরও একটি সিঙ্গেল কটেজ, তারপর বাউন্ডারি রয়েছে। এইবার সেকেন্ড যে লেনটা রয়েছে, ফার্স্ট লেনে ছিল আপনার সিঙ্গেল কটেজের লেনটা, আর এই হচ্ছে সেকেন্ড লেন। এটি হচ্ছে পুরো ডাবল কটেজ। দেখুন কটেজগুলো বাইরে দিকে দেখাচ্ছি। ডাবল কটেজ আছে, এগুলোর বারান্দা অনেক বড় বড়। এছাড়াও এগুলোর 2টো বেডরুম, কিচেন, বড় ড্রয়িং সবই রয়েছে। এই হচ্ছে মান্দার, এগুলোর নাম লেখা আছে, বসবার জায়গা করা আছে মাঝে মাঝে। এটা হচ্ছে মন্দিরা। আর এটা হচ্ছে মল্লারটা একদম একদম দেয়ালের সাইডে। এবার থার্ড লেন যাচ্ছে, সেখানে আরও কটাগুলো ডবল বেডেড ফ্ল্যাট রয়েছে। আর এটা হচ্ছে একদম বাউন্ডারির দিকের লেনটা, যার স্টার্টিংয়েই আছে সিঙ্গেল বেডরুম। একদিকে বাউন্ডারির পাশে সমুদ্র, এইদিকে 2টো ডবল বেডরুম আছে। মহিমার পাশে এরকম সুন্দর বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর একদম কর্নারে রয়েছে মন্ত্র। আপনাদের সব কটেজই দেখালাম, এবার আমরা যেটাতে রয়েছি সেটা দেখবেন। চলুন আপনাদেরকে দেখাবো আমাদের থাকা আজকের 1 BHK ফ্ল্যাটে। অপরাজিতা কটেজের মধ্যে এরকম অনেক সিস্টেম করা আছে। এই সরকারি দপ্তরের মধ্যে কিন্তু এরকম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কটেজ রয়েছে, অর্থাৎ এরকম ফ্ল্যাট রয়েছে। আসুন আপনাদেরকে এই ফ্ল্যাটটা ঘোরাই ভেতর থেকেও। ভিউটা একবার দেখুন, অপূর্ব। আমরা কিন্তু রয়েছি এই 1 BHK ফ্ল্যাটে। আসুন আপনাদেরকে এই ফ্ল্যাটের ভেতরটা দেখাবো এবং দেখানোর পরে আপনারা কিন্তু গেস করবেন যে এই ফ্ল্যাটে আমরা যে আছি তার কতটা প্রাইস হতে পারে, আর সেই গেসটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু ভিডিওর শেষে সব ডিটেলস দিয়ে দেবো, সেই জন্য লাস্ট ভিডিও দেখুন।
আসুন। শুরুতেই রয়েছে একটা বড় ব্যালকনি, তবে আপনারা যদি 2 BHK ফ্ল্যাটে থাকেন তাহলে কিন্তু ব্যালকনিটা আরো বড় থাকে। তো এই ব্যালকনিটাই কিন্তু আমাদের এই ফ্ল্যাটের সব থেকে মেন সৌন্দর্যের কারণ, কারণ সামনেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। আপনারা দেখতে পাচ্ছেন দীঘার যে বিভিন্ন স্টল গুলো বসে সন্ধ্যেবেলাতে, যেখানে আপনারা খাবার দাবার এবং বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে পারেন, সেই সব স্টলগুলো কিন্তু একদম আমাদের সামনে এবং তার সামনে রয়েছে সমুদ্র। তাই জন্য এই ব্যালকনিতে বসে আপনারা কিন্তু এই সমুদ্রের হাওয়ার অনুভূতি খুব ভালোভাবে নিতে পারবেন। আসুন আপনাদেরকে ইন্টেরিয়রটা ভালো করে দেখাই। ঢুকে এখানে একটা রুম রয়েছে, এই স্পেসে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন ইউটিলাইজ করতে পারেন। আর আমাদের এই স্পেসটার মধ্যে কিন্তু এই যে ফ্রন্ট দরজাটা দেখছেন, সেইটি হচ্ছে ওয়াশরুমের গেট। এই রাইট সাইডের যে গেটটা রয়েছে সেটা হচ্ছে বেডরুমের গেট, আর এই লেফট সাইডের যে গেটটা রয়েছে সেটা কিন্তু আপনারা কিচেন হিসাবে ইউজ করতে পারেন। সেরকম ভাবে রুমটা তৈরি। আসুন আপনাদেরকে বেডরুম দিয়ে দেখাই। ঢুকছি আমরা বেডরুমে। তো এই হচ্ছে আমাদের বেডরুম। এটা কিন্তু বেসিক্যালি ডাবল সাইজের জন্য এবং তাছাড়া 3 জন থাকতেই পারে, যা জায়গা রয়েছে। তো এই বেডরুমটা আপনারা ফার্স্টেই দেখতে পাচ্ছেন রয়েছে একটা বড় খাট, যেখানে আরামসে কিন্তু আমরা এখন 3 জন শুতে পারবো। তাছাড়া আপনাদেরকে ডিটেলসে পুরো ঘরটা দেখাই। ওইদিকে রয়েছে এসি আর উপরে রয়েছে ফ্যান। তাই জন্য গরমকালে আসলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। সামনেই রয়েছে আমাদের এখানে একটা বড় জানলা, যেখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর। এই ভিউ বলতে এখানে আপনারা এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন বাকি যে বিভিন্ন ফ্ল্যাটগুলো রয়েছে কটেজের, সেগুলো সব এখান থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে এবার এই সাইডটা এসে দেখাই। রয়েছে আমাদের টিভি, এলইডি টিভি রয়েছে, সেটটপ বক্স রয়েছে, রয়েছে একটা টেবিল। এখানে রয়েছে আরেকটা উইন্ডো। এই উইন্ডোটা খুললেও কিন্তু আমাদের কটেজের চিলড্রেন্স পার্কটা দেখা যাচ্ছে। তো সামনেই কিন্তু একটা পার্ক রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্লাইডস, দোলনা সব কিছু রয়েছে। তো আপনারা কিন্তু এখানে এসে রিল্যাক্সও করতে পারবেন। রয়েছে একটা ওয়ার্ড্রব। এই ওয়ার্ড্রবের ভেতরে কিন্তু অনেকটাই স্পেস রয়েছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো জিনিসপত্র রাখতে পারেন। প্রোভাইড করা হয়েছে একটা বড় কম্বল। সেন্টার অফ অ্যাট্রাকশন হিসেবে রয়েছে একটা সেন্টার টেবিল। এই সেন্টার টেবিলের উপরে একটা আমাদের অ্যাশট্রে প্রোভাইড করা হয়েছে এবং আমরা আমাদের এক্সট্রা ওয়াটার বটল কিনে রেখেছি। এখানে আলাদা করে জল প্রোভাইড করা হয় না। রয়েছে এখানে 2টো চেয়ার। খাটের পাশেই রয়েছে একটা বেডসাইড টেবিল। এখানেও কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র রাখতেই পারবেন। নেক্সট উই আর কামিং টু আওয়ার কিচেন। তো এই আমাদেরকে একটা কিচেন স্পেস প্রোভাইড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু র্যাক রাখা আছে। এখানেও একটা সিঙ্ক প্রোভাইড করা হয়েছে। এই ওয়াটার বটলটা আমরা কিনে এনেছি, এখানে ওয়াটার প্রোভাইড করা হয় না। আর তাছাড়া এই জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে মানে পরিপাটি করে তৈরি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আপনাদেরকে দেখাই আমাদের ওয়াশরুমটা। তো এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ স্পেশিয়াস এবং ভালো আছে। তো ওয়াশরুমের ভেতরে রয়েছে মিরর, রয়েছে সিঙ্ক, তাছাড়া রয়েছে আমাদের এখানে গিজার রয়েছে, যেটা 24/7 চলে। এছাড়াও রয়েছে শাওয়ার, রয়েছে আমাদের একটা ট্যাপ ওয়াটার সিস্টেম, বাকেট সিস্টেম, তাছাড়া রয়েছে জেট স্প্রে এবং ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর এক্সস্ট ফ্যান। তো এই ছিল ওয়াশরুমটা। আই হোপ আপনাদের ভালো লেগেছে। এই হচ্ছে আমাদের হোটেলের দোলনা এবং এটা ছাড়াও কিন্তু আরো অনেক দোলনা আমাদের এই অপরিচিতা কটেজের মধ্যে রয়েছে, যেখানে আপনারা কিন্তু এসে রিল্যাক্স করতে পারেন আমাদের মতন। খুবই কিন্তু ভালো লাগছে সমুদ্রের হাওয়ার সাথে এই দৃশ্যটা এবং তার সাথে এই ফিলিংটা, লিটারালি ওয়ান্ডারফুল লাগছে। এই অপরাজিতা কলেজের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর এত খোলামেলা, এত স্পেসিয়াস খুব কমই পাওয়া যায়। আমরা অনেকবারই দীঘা এসেছি, কিন্তু সব সময় আমরা হোটেলে থেকেছি, নয় কোনো ভালো রিসর্টে থেকেছি, কিন্তু এই ফ্ল্যাটের থাকার মজাটাই পুরো আলাদা। এই দেখুন, এইখানে দেখা যাচ্ছে আমাদেরটা যেরকম সিঙ্গেল 1 BHK কটেজ ছিল, ফ্ল্যাট ছিল, সেটার মধ্যে একটা রুম রয়েছে। আর এইগুলো হচ্ছে সব ডবল রুম। ওই যে মন্দার বলে লেখা রয়েছে, দেখুন নাম রয়েছে, ওটা হচ্ছে ডবল 2 BHK ফ্ল্যাট রয়েছে। সেখানে 2টো রুম, দুটো বাথরুম, 2টো টিভি, 2টো এসি এবং একটা ডাইনিং
এবং একটা কিচেন রয়েছে। সুতরাং যারা দুটো ফ্যামিলি আসবে তাদের জন্য খুবই সুবিধা হবে এখানে থাকতে। 3-6 জন ওখানে থাকতে পারবেন, আর সিঙ্গেল ফ্ল্যাট রুমে 3 থেকে 4 জন থাকতে পারবেন বাচ্চা নিয়ে, বড় হলে 3 জন থাকতে পারবেন। তো আমরা এখন অপরিচিতা কটেজে দেখা হয়ে গেল আমাদেরই নেবারের সাথে। তো এনারাও কিন্তু এসছেন বেহালা থেকে এবং সেম কটেজে রয়েছে। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন এই কটেজে? মানে আপনাদের কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে, আমরা এখানে আছি, খুব ভালোই। অন্যান্য জায়গা যেগুলো, এগুলো তো এতটা খোলামেলা প্লেস নেই। একদমই তাই, যে এখানটা আমরা কিন্তু এসে সত্যি একটা ফ্ল্যাটের একটা মনে হচ্ছে যেন নিজস্ব বাড়ি। হ্যাঁ, পুরো নিজেদের মতন করেই থাকছি। তাই যে আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। কালকেই হ্যাঁ, দেখছিলাম কালকেই বেরোবো, কাল সকালে। কাজে তো ঘুরতে ঘুরতে যাবেন না? হ্যাঁ, যাবোই, ঘুরে এলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্লিন আপটাও কিন্তু খুব ভালো করে এখানে। হ্যাঁ, এইভাবে আমাদের আলাপ হলো এবং আপনারাও কিন্তু সঙ্গে থাকুন আমাদের আজকের জন্য। টাটা। আপনাদেরকে ভিডিওতে জানানো হয়েছিল যে আমরা ভিডিওর শেষে আপনাদেরকে সব বুকিং ডিটেলস, প্রাইস ডিটেলস এবং তাছাড়া কি করে আপনারা এই কটেজে আসবেন তার সব ডিটেলস আপনাদেরকে দেব। আসুন, সেই সময় চলে এসছে। সবার আগে আমরা বুকিং ডিটেলস সম্বন্ধে ডিসকাস করব। তো বুকিং ডিটেলসের জন্য বলি, এখানের কিন্তু বুকিং ডিটেলস খুবই সিম্পল, কোনো জটিলতা নেই, কিন্তু আপনাদেরকে কিছু রেসপন্সিবিলিটি মেনটেন করতে হবে। এখানে কিন্তু ঘর আপনারা মানে ইমিডিয়েট স্পট বুকিং করলে পাবেন না। আপনাদেরকে এখানে স্পট বুক করার জায়গায় কি করতে হবে, আগে থাকতে ফোন করতে হবে এবং আপনাদেরকে অ্যাডভান্স বুকিং করে রাখতে হবে। তবে এই অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু কোনো রকম পেমেন্টের কোনো প্রসিডিওর নেই। আপনাদেরকে একবার ফোনে বললেই হবে যে আপনারা কীরকম রুম চান, মানে সিঙ্গেল বেডের চান কি ডাবল বেডের চান, বা আপনাদের কোনো প্রেফারেন্স থাকে সেটা আপনাদেরকে জানাতে হবে। দেখুন স্ক্রিনে এখানে ফোন নাম্বারটা দেখা যাচ্ছে, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা কল করলেই বুকিং পসিবল হবে। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা কোনোভাবে বুকিং ক্যান্সেলও করতে চান, ক্যান্সেল করার জন্য কিন্তু অ্যাটলিস্ট একদিন আগে আপনারা কল করে জানিয়ে দেবেন যে আপনারা এটা ক্যান্সেল করছেন। তাছাড়াও ওরা কিন্তু মানে হোটেল থেকে বা ওখান থেকেও আপনাদেরকে কিন্তু কল করবে এবং জানাবে বা কনফার্ম করবে যে আপনারা আসছেন কিনা। তো সেই জন্য এই দিকে কোনো প্রবলেম হবে না। তবে মেন একটা প্লাস পয়েন্ট যেটা অন্য হোটেলের থেকে ডিফারেন্ট হচ্ছে যে এখানে কোনো রকমের পেমেন্ট আগে থাকতে করতে হবে না। আপনাদের কিন্তু পেমেন্ট ওখানে গিয়েই ইমিডিয়েটলি করতে হবে, মানে স্পট বুকিংয়ের সময় আপনাদেরকে পেমেন্ট সব করতে হবে, সেটা ক্যাশে হোক কি কার্ডে হোক। তাছাড়া আপনাদেরকে সব রকম যে আইডেন্টি প্রুফ সেটাও নিয়ে যেতে হবে, যেরকম ধরুন আধার কার্ড, প্যান কার্ড, আপনারা জানেন আইডেন্টি ডিটেলস কীরকম হয়, সেগুলো নিয়ে যেতে হবে ফর বুকিং। তো এটা ছিল আপনাদের বুকিং ডিটেলস সম্বন্ধে। নেক্সট চলে আসছি আমরা কি করে আপনারা যাবেন। তো এই যে অপরাজিতা কটেজটা হচ্ছে অবস্থিত ওই দীঘাতে, যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের লাগোয়া। আপনারা যদি অর্থাৎ বাসে করে আসেন তাহলে একদম যেখানে বাস থামবে সেখানেই কিন্তু কটেজটা। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে দীঘা স্টেশন থেকে আপনারা টোটো কি অটো বা আপনাদের মনের মতন রিক্সা ভ্যান নিয়ে আপনারা কিন্তু অপরাজিতা কটেজ বললেই আপনাদেরকে রিক্সা ভ্যান কিন্তু এখানে পৌঁছে দেবে। তাই জন্য বুকিং বা আপনাদের যে যাতায়াত সম্বন্ধে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাবাউট দ্য প্রাইস, আপনাদেরকে প্রাইস ডিটেলসটাও জানিয়ে দিই। এখানকার প্রাইস কিন্তু ফিক্সড হয়। এখানে দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল বেডরুম আর সিঙ্গেল বেডরুমের প্রাইস। তো এই প্রাইসগুলো কিন্তু ফিক্সড থাকবে, কোনো রকম সিজনাল ভেরিয়েশন বা বার্গেনিংয়ের জন্য চেঞ্জ হবে। তো এই ছিল আমাদের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এতক্ষণ আমাদেরকে সহ্য করার জন্য, এবং আই হোপ আমরা আপনাদেরকে সব রকম ইনফরমেশন কি ডিটেলস দিতে পেরেছি। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, এবং তাছাড়াও আপনাদের যদি আর কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা কিন্তু নিশ্চয়ই লিখবেন। আমরা সবসময় চেষ্টা করব আরও বেটার ভিডিওস করার, আর আমরা হোপ করছি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যাগেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। বাই বাই।